السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم ومن حديث النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من دعا دعوة الجاهلية فهو من زساء جهنم قالوا وإن صام وصلى وزعم أنه مسلم قال وإن صام وصلى وزعم أنه مسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সরমনাইয়ের নমুনায় 3 দিন ব্যাপী বিশাল ইজতেমার আজকে সমাপনী দিন। 3 দিনের এই ইজতেমার প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন, আজকেও পেশ করবেন। আগামীকাল সকালবেলায় তার নসিহত ও দোয়ার মাধ্যমে 3 দিনের এই বিশাল ইজতেমার সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। ময়দান পরিপূর্ণ, মাঠে জায়গা হচ্ছে না। প্রতি বছরের ন্যায় এবারও উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আলহামদুলিল্লাহ বলি। যেখানে মধু থাকে সেখানে মৌমাছি ছুটবেই। এখানে হেদায়েতের আলোচনা হয়েছে, কলবে সালিম পরিচ্ছন্ন জীবন গঠনের আলোচনা হয়েছে। বেনামাজিরা যাতে নামাজি হয়, মাদক সেবীরা যাতে মাদক ছাড়ে, হিংসুকেরা যেন হিংসামুক্ত জীবন গড়তে পারে। যার মুখে এখনো সুন্নাহ আসে নাই তিনি যেন রাসূলের সুন্নাহ মুখে ধারণ করতে পারেন। এ জাতীয় আমাদের জীবনের জন্য অপরিহার্য বিষয়াবলী নিয়েই আলোচনা হয়েছে, যেটা দেশ গঠনে মানব কল্যাণে অত্যন্ত প্রয়োজনীয়। আমরা নবাগত জেলা প্রশাসক এবং এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই। সমাপনী বক্তব্যে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবও তাদের ধন্যবাদ জানাবেন। আমাদেরকে সুন্দর পরিবেশে এই মাহফিল আঞ্জাম দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন তাদের ভালাই নসিব করেন। সম্মানিত উপস্থিতি, কথা খুবই সীমিত একদম। আমি টুদি পাই 2-3টা কোরআনের আয়াত এবং হাদিসের শুধু ব্যাখ্যা নয়, সরল বঙ্গানুবাদ আপনাদের কাছে পেশ করতে পারবো। এতে আমার সময় শেষ হয়ে যাবে। আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা শুনবেন। আমাদের এবারের মাহফিলের বড় চমক থাকতেছে। আমাদের মরহুম মগফুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির কনিষ্ঠ পুত্র আমাদের মাঝে ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। এবারেই তার প্রথম কুড়িগ্রামে আসা। আলহামদুলিল্লাহ। সে কারণে দীর্ঘ আলোচনা করার কারোই অবকাশ নেই। খুব সংক্ষিপ্ত কথা আমি বলছি। আমি যে কোরআনুল কারীমের আয়াত আপনাদের সামনে পাঠ করলাম তার অনুবাদটা শোনার আগে একটু ভিন্ন আয়াতের আমরা অনুবাদের দিকে যাই।
আপনারা শুনবেন আল্লাহ নবী মদিনায় হিজরতের পরে বাইতুল মাকদাসের দিকে 16 মাস 17 মাস নামাজ পড়লেন। রাসূলের উদ্দেশ্য ছিল ইহুদি নাসারাদের কেবলা বাইতুল মাকদাস, আমাদেরও কেবলা, আমরা তাদের সাথে সখ্যতা করি, তাদের কেবলার দিকে নামাজ পড়ি। কিন্তু 16 মাস 17 মাস সাহাবায়ে কেরাম বারবার বলা বলি করেন, আল্লাহর নবীও শোনেন যে তোমরা মুসলমানেরা যেহেতু আমাদের কেবলা নিছো, আমরা আশা করি তোমরা হয়তো অতি সত্বর আমাদের ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শোনার পরে সাহাবাদের মনোভাব বোঝার কারণে বারবার আকাশের দিকে তাকাতেন আর মনে মনে ভাবতেন, আল্লাহ তাআলা যদি একটা আয়াত নাজিল করে আমার কেবলাটাকে বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহের দিকে দিতেন, আমি আমার সাহাবা খুব খুশি হইতাম। এখনো নবীজি আল্লাহ তাআলার কাছে জবানে কোনো দোয়া করেননি, কিন্তু মনের কল্পনা আল্লাহর নবীর শান ও মর্যাদার কারণে তার যে চাহাত, সেটাই আল্লাহ তাআলার চাহাতে পরিণত হয়ে যায়। আল্লাহর নবী আসরের নামাজ পড়তেছিলেন, এমন সময় আল্লাহর নবী যা কামনা করেছেন সেই প্রেক্ষিতে আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আমি তো দেখি বারবার আপনি আসমানের দিকে তাকান। কেন তাকান সেটা আমার বুঝতে কোনো সমস্যা হয় না। আপনার চাওয়া তো আমার চাওয়া। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমি অর্ডার দিয়ে দিলাম, এখন এই অবস্থায় এই নামাজেই আপনি বাইতুল মুকদ্দাস ছেড়ে বাইতুল্লাহ ফিরে নামাজ পড়েন। আল্লাহ নবী যা চেয়েছেন তাই হয়ে গেল। আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন, দাওয়াত দিচ্ছেন, কেউ কথা শোনে কেউ কথা শোনে না, বরং নানাবিধ নিপীড়ন আর নির্যাতন চলছে। সাহাবায়ে কেরাম যারা ঈমান, তাদের ঈমানের পরীক্ষা আল্লাহ বহুভাবে নিচ্ছেন। আল্লাহর নবী যেন দাওয়াত করতে না পারে সেজন্য শেয়াবে আবু তালেবের বাড়ি থেকে আল্লাহর নবীকে গৃহবন্দী করে রাখা হলো 3 বছর। সেখানে তিনি বের হতে পারেন না, তিনি সবার নজরবন্দি, গৃহবন্দী। দাওয়াতের কাজ চলে না। মাঝে সাঝে বাইতুল্লাহতে যা সেজদা করতে চাইতেন সেটাও হইতো না। কখনো তিনি সেজদা করেছেন, বুখারী শরীফের হাদিস, সেজদারত অবস্থায় আবু জেহেল ও তার বাহিনী উটের নাড়ি ভুড়ি রাসূলের গর্দানের মধ্যে চাপিয়ে দেয়। রাসূল কন্যা মা ফাতেমা কারিবুল বুলুগ, তিনি দৌড়ে আসলেন, উটের নাড়ি ভুড়ি রাসূলের গর্দান থেকে অপসারণ করলেন। আল্লাহর নবী মাথা তুললেন। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, এই কর্কশ জাতির মধ্যে আমার হেদায়াত, আমার তাবলীগ, আমার যেভাবে হওয়ার দরকার সেভাবে হচ্ছে না। বরং আল্লাহ তাআলা যদি এখান থেকে নিরাপদে কোথাও গমনের আর সেখানে আমাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং তারপরে বিজয় বেশে আবার এখানে আসার সুযোগ দিতেন, পরিশেষে সব জায়গা মিলে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে রাষ্ট্রীয় শক্তি দিতেন, রাষ্ট্রপতি বানাইতেন, তাহলেই দিনকে প্রতিষ্ঠা করা আমার জন্য সহজ হয়ে যেত। রাসূলের মনের ভাবনা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রব্বুল আলামিন এই শহর থেকে নিরাপদে গমনের, আবার বিজয় বেশে নিরাপদে প্রবেশের আমাকে সুযোগ দাও। আল্লাহ তাআলা আল্লাহ নবী দোয়া কবুল করলেন, নিরাপদে তিনি গমন করলেন। আবু বকর সাথে আছেন। ওই যে আমরা বলি কবুতর ডিম পারিল, মাকড়সায়ও জান বুলিল, দেখা যাচ্ছে ওই যে দেখা যায়। আবু জেহেল বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ওই তো আবু জেহেলের বাহিনী দেখা যায়, আমরা তো দুইজন। আল্লাহ তাআলা বলেন ইজিয়া কুলুলি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মাহানা। আল্লাহর নবী তার সাহাবীকে যখন বললেন, না তুমি চিন্তা করো না, আমরা দুইজন নই, আমরা তিনজন। আবু বকর সিদ্দিক যে রাসূলের সাহাবী ছিলেন সেটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আমরা এই কারণেই শিয়াদের বলি তোমরা কোরআন মানো না, কারণ তোমরা যদি আবু বকর উমর উসমানকে সাহাবী না মানো তাহলে কোরআনকেই অস্বীকার করা হয়, কারণ আল্লাহ তো আবু বকরকে রাসূলের সাহাবী হিসেবেই করোনা ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর নবী বললেন আমরা দুইজন নই, আমরা তিনজন। আল্লাহ তো দোয়া কবুল করেছেন, তিনি নিরাপদে সেখানে চলে যাবেন। আল্লাহর নবী নিরাপদেই চলে গেলেন। ঐতিহাসিকগণ বলে যাওয়ার পথে 17 দিন 18 দিন 20 দিন লেগেছিল। কত অতিথিপনা হয়েছে, কতজন রাসূলকে বকরির দুগ্ধ খাওয়াইছে, গোশত খাওয়াইছে, আতিথেয়তা করেছে। কিভাবে এত দূর পথ আল্লাহর নবী গেলেন? 400-450 কিলোমিটার। আল্লাহ তাআলার রহমত, কারণ নিরাপদে যাওয়ার জন্য তো দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, সেখানে পৌঁছার পরে মদিনার সনদ হয়ে গেল এবং আল্লাহর নবী সনদের ভিত্তিতে মদিনা রাষ্ট্রপ্রধানের প্রধান হয়ে গেলেন। ওখানে তারপরে দাওয়াত ও তাবলীগ চলতেছে। মাত্র 8 বছর পরে যেটা বলেছিলেন, আমি যেন আবার নিরাপদে এই জায়গায় প্রবেশ করতে পারি, 8ম হিজরিতে এক রকমের বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহর নবী আবার মক্কায় প্রবেশ করলেন এবং তিনি মক্কা ও মদিনার স্টেট প্রধান হয়ে গেলেন। দোয়ার তৃতীয় অংশ এখানেই। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বলছিলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করুন। রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। আল্লাহর নবী বললেন লা তাসরিবা আল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। উমর বললেন আল ইয়াউমা ইয়াউমাল আলহামা, আজকে আমরা ওদের হাড্ডি থেকে গোশত আলাদা করে দেব। আল্লাহর নবী মৃদু হাসলেন আর বসলেন। উমর শোনো, আল ইয়াউমা ইয়াউমাল আরহামা, আজকের দিন হাড্ডি থেকে গোশত আলাদা করার দিন নয়, আজকের দিন হচ্ছে রহম করার দিন, দয়া করার দিন, ক্ষমা করার দিন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে। তিনি মক্কা এবং মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন। তিনি এখন সারা বিশ্বের দ্বীনের প্রচার প্রসারের জন্য বিদায় হজের সময় ভাষণ দিয়ে দিলেন, লা ইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো তারা আমাদের এই দ্বীনের হেদায়েত, দ্বীনের বাণী সর্বত্রই তোমরা পৌঁছিয়ে দিয়ে দাও। আজকে কুয়েতে, কাতারে, ইরাকে, বাহরাইনে, লেবাননে, মিশরে, ইভেন বাংলাদেশে 69 হিজরির মসজিদ পাওয়া যায়। রাসূলের এই বাণীর কারণেই সাহাবারা দ্বীনের দাওয়াত দিয়ে এই সমস্ত এলাকায় এসেছিলেন। ইসলাম বিস্তার হয়েছে। আল্লাহ তাআলা বলছেন শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর। আলা আমাদের ওস্তাদেরা বলছে তামবিহুল গাফিলিন, গাফেলদের সতর্ক করার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আলা শব্দের প্রয়োগ করেছেন। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, এত অসতর্ক থাকো না, বোধ বিচার জাগ্রত করো। যিনি সৃষ্টি করেছেন আইন চলবে একমাত্র তার। আল্লাহ তাআলা বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার হুকুম ছাড়া কারো হুকুম প্রয়োগ করার কোনো অধিকার নেই। কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম আর রহমান। আর রহমান মানে দয়া মায়া। এই সূরা আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের বেহেশতের অসংখ্য নেয়ামতের বর্ণনা দিয়েছেন। 1 নম্বরে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন। ওরে বিশ্ববাসী শোনো, তিনি মানুষকে সৃষ্টি করেই ক্ষান্ত হননি, মানুষকে চলার জন্য তিনি আসমানি কিতাব দিয়েছেন এবং সর্বশেষ তোমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন। সুতরাং মুসলমানদের চলা, মুসলমানদের বলা সবকিছুই হবে কোরআন কারীমের আলোকে। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেন সূরা মায়েদায়,
মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমার বিশ্বাসে কোরআন, তোমার বিশ্বাসে পরকাল, কিন্তু কোরআন দ্বারা তোমার রাষ্ট্র চলে না, তোমার সংসদ চলে না, তোমার বিচার চলে না, তোমার ঈমান তোমাকে মুনাজ্জিমিনান নার, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহর নবীর একটি হাদিস বলেই শেষ করে দেই, সময় প্রায় শেষের দিকে আমার। আল্লাহর নবী বলছেন, যখন আসমানের কিতাব আসছে, যখন কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে যেদিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, মান দাওয়া দাওয়াতাল জাহিলিয়াত ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, দিন পরিপূর্ণ হওয়ার পরেও কোরআনের আইন ছাড়া অন্য আইন তন্ত্র মন্ত্রের দিকে যারা ডাকবে, আল্লাহর নবী বলেন সে জাহান্নামের কিনারায় অবস্থিত। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাগামা আন্নাহু মুসলিমুন, যদি সে নামাজ পড়ে, রোজা করে এবং নিজেকে মুসলমান ভাবে, তাহলেও কি সে জাহান্নামের কিনারায়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবারে আল্লাহর নবী বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাগামা আন্নাহু মুসলিমুন, সে যত নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেক, কোরআনকে যদি সংবিধান হিসাবে মানতে না পারে, কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে, তদবির না করে, তাহলে যতই সে নিজেকে মুমিন দাবি করুক, সে জাহান্নামের কিনারায় অবস্থিত। আল্লাহ তাআলা আমাদের জীবনে, যেভাবে ব্যক্তিগত জীবনে আমরা কোরআনকে মানি, আমাদের সমাজে, রাষ্ট্রে কোরআনের ব্যবস্থাকে আমাদের প্রতিস্থাপনের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সে লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার দোয়া চাই, আপনাদের সবার জন্য দোয়া হলো।